আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সরাসরি আমাদের যে সাদা রানার জাতের হাঁস আছে সেখান থেকে কথা বলছি। দেখতে পাচ্ছেন যে এগুলোকে খাবার দেওয়া হলো, কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। যারা এরকম হাঁস খামার করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো হ্যাচারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সঠিক মানের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে, তাহলে আপনি এরকম সুন্দর একটা খামার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে খামারে হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সে হাঁসগুলো খাচ্ছে। এগুলো দেখতে যেহেতু পিকেন স্টার 13-এর মতো, কিন্তু আসলে পিকেন স্টার না। আপনি সাইজ দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে পিকেন স্টার 13 নাকি দেশি সাদা রানার। এই যে দেখতে পাচ্ছেন যেগুলোর গ্রোথটা অত বড় না এবং ছোট ছোট সাইজ, খুব একটা বড় হয় না, এর জন্য এটা দেশি আর সাদা রানার বলা চলে একে। আর পিকেন স্টার যেগুলো আছে সেগুলো আপনার মাত্র 45 দিনেই 3.5 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আমাদের একটা প্যারেন্টস রয়েছে, সেখানে মাত্র 42 দিনে 4 কেজি প্লাস ওজন হয়েছে। আমাদের চ্যানেলে, রাকিব হ্যাচারি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। এবং প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কি কোথায় থেকে দেখছেন, অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন। এবং যারা আমাদের হ্যাচারিতে ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের হ্যাচারি থেকেও ভিজিট করে আমাদের বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আমাদের হ্যাচারি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমি এখন যে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখুন খাচ্ছে, এবং এই সকালবেলা যে ডিমগুলো তোলা হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলো গত 10 তারিখে ডিম পারছিল 90 পিস, আজকে 11 তারিখ, আজকে পেরেছে 120 পিস, প্রায় 30 পিস করে আমাদের প্রতিনিয়ত এটা বাড়তেছে, ডিমটা বাড়তেছে। এবং আমরা যে খাবারটা দিচ্ছি তা হলো লেয়ার 1 ফিট এবং গমের যে ভাঙা আছে ওইটা দিচ্ছি। আমরা সকালে দিচ্ছি 10 কেজি করে, দুইটা মিলে 20 কেজি, দুপুরে দিচ্ছি শুধু গম 10 কেজি এবং রাতে দিচ্ছি 10 কেজি করে ফিড আর গম। প্রিয় দর্শক, এভাবে যদি আপনারা আবাদভাবে পালন করেন আপনার খামারও ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনি প্রতিনিয়ত একটু চেষ্টা করবেন যে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে আপনার হাঁসের রোগ ব্যাধি কম হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই চতুর্দিক দিয়ে কত সুন্দরভাবে হাঁসগুলো রয়েছে। যাদের খাওয়া হয়ে গেছে তারা ঘুরতেছে এবং যাদের হয়নি তারা এখনও খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এই যে খামারের যে হাঁস ডিম পাড়ার জন্য খ্যারকুটো দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিতরে খ্যার নিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। এবং আমাদের এই ঘরে থাকে সাদা রানার হাঁস এবং এই ঘরে থাকে খাকি ক্যাম্বেল জিরলিং জাতের যে হাঁসগুলো আছে ওই সাইডে, ওই হাঁসগুলো থাকে এই ঘরের ভিতরে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঘরগুলো এটা টিন শিট করা এবং প্লাস্টিকের যে নেট আছে সেটা দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, অনেক দিন হয়েছে, এই জন্য ভেঙে গেছে, আবার চেঞ্জ করতে হবে। আর এটা মূলত বাঁশের চাল করা এবং ওই সাইড আছে টিনের চাল, এটা বাঁশের চাল করা এবং ছাপড়া, আপনি ছাপড়া করে আপনি হাঁস রাখতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।